অনেক দিন পরে কালকে আমি আমার বাইকটাতে ফুল ট্যাঙ্ক ফুয়েল নিতে পারি। এটা এখন মনে করেন যে কতটা খুশির ব্যাপার শুধুমাত্র একটা বাইকারই বলতে পারবে। তো ফুল ট্যাঙ্ক ফুয়েল নিয়ে যতটা খুশি ছিলাম তত বেশি টেনশনে ছিলাম, কারণ কিছুদিন আগে আমার বাইকে তেল নেওয়ার কারণে একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে খারাপ মানের তেল পড়ার কারণে আমার বাইক থেকে একটা নকিং সাউন্ড আসতেছিল ইঞ্জিনের ভিতর থেকে। তো এই জন্য আমি চিন্তা করলাম এই তেলটা আসলে কেমন পড়ে এইটা তো আমি জানি না। যদি আমি অকটেন বুস্টার ইউজ করি তাহলে হয়তো বা এই তেলটা আরেকটু বেটার পারফরমেন্স করতে পারে। এই জন্য আসলে অকটেন বুস্টার সম্পর্কে আমার অত বেশি একটা ধারণা ছিল না। যতটুকু ধারণা ছিল ততটুকু হচ্ছে এইটা অকটেনের একটা নাম্বার থাকে, রন নাম্বার, ওইটাকে একটু বৃদ্ধি করে, জাস্ট এতটুকুই আমার কাছে ধারণা ছিল। কোন কোম্পানির অকটেন বুস্টার ভালো বা এইসব সম্পর্কে আমার অত বেশি ধারণা ছিল না। তো কালকে আমি অকটেন বুস্টার কিনতে গিয়েছিলাম বংশাল। এখন বংশাল গিয়ে আমি যেসব দোকানে দেখি আর যেসব অকটেন বুস্টার দেখি তার কোনোটার নামই আমি অত ভালো করে জানি না। আর যেহেতু র্যান্ডম ব্র্যান্ড ছিল সেহেতু আমি ওইগুলোর উপরে বেশি একটা ভরসা করতে পারি নাই। সেই কারণে আমি কনফিউজড হয়ে আমি বাসায় চলে আসি। আর আসার পথে চিন্তা করি অকটেন বুস্টারের উপর রিসার্চ করব, অকটেন বুস্টার আসলে কি, এর কাজ কি, এটা কিভাবে কাজ করে, সব কিছুই আমার জানা দরকার আর আমি জানবো। তারপর আমি বাসায় এসে অকটেন বুস্টার নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। অনেকের অনেক রকম ভিডিও দেখলাম, গুগল করে দেখলাম, অনেকের এক্সপিরিয়েন্স জানলাম। আর হনেস্টলি আমি যা জানলাম এইটা আরও বেশি ইন্টারেস্টিং, কারণ এইটা আমার কাছে মনে হয়েছে না আমি আসলে অনেক কিছু ভালো জানছি। আর যেটা আমি জানছি এইটা আমার উচিত আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে ফলো করে, যারা আমার ভিডিও দেখে, তাদেরকেও জানানো উচিত। তো প্রথমে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে অকটেন বুস্টার আসলে কি। ওই যে প্রথমে বলছিলাম অকটেন বুস্টার হচ্ছে এটা আপনার অকটেনের যে মান আছে মানকে বৃদ্ধি করার জন্য, অকটেনের যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটাকে বৃদ্ধি করার জন্য একটা প্রক্রিয়া। তো আমরা আসলে অনেকে ভাবি এটা আলাদা কোনো ফুয়েল, আসলে তা না। অকটেন বুস্টার একটা কেমিক্যাল এডিটিভ, মানে এটা তেলের সাথে মিশিয়ে কাজ করে। এর মেইন কাজ কি? এর মেইন কাজ হচ্ছে ফুয়েলের অকটেন রেটিং বাড়ানো। ওই যে প্রথমে বলছিলাম টেকনিক্যালি বলতে গেলে এটা ফুয়েলটাকে একটু বেটারভাবে বার্ন করতে হেল্প করে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই অকটেন রেটিং জিনিসটা কি। আসলে আমাদের প্রত্যেকটা বাইকেরই একটা অকটেনের রেটিং থাকে। এই রেটিংয়ের অকটেন হইলে আমাদের বাইক খুব স্মুথলি রান করবে। যদি আপনি আপনার বাইকের অকটেন রেটিং না জানেন সেক্ষেত্রে আপনি গুগল করে দেখতে পারেন, আরও সহজে বুঝতে পারবেন। এখন আপনার বাইকের ইঞ্জিন যে একটা স্পেসিফিক টাইমিং অনুযায়ী কাজ করে, ইঞ্জিন চায় ফুয়েল ঠিক সেই সময়টুকুতেই জ্বলবে। এখন এর আগে যদি জ্বলে বা এর পরে যদি জ্বলে তাহলেই ওই ফুয়েলটা খারাপ, আর ওই ফুয়েল থেকেই আপনার বাইকের সমস্যা হতে পারে। আর যখন আপনার ফুয়েল খারাপ বাঁধবে তখন কিন্তু ওই ফুয়েলটা সময়ের আগেই জ্বলে যাবে। তখন ইঞ্জিনের ভিতর থেকে ছোট ছোট আওয়াজ আসবে, ওই যে টক টক নকিং সাউন্ড। আর অকটেন বুস্টার ঠিক এই জায়গাটাতেই কাজ শুরু করে। এখন আমি যেটা জানলাম অকটেন বুস্টারের ভিতরে কিছু কেমিক্যাল থাকে যেগুলা ফুয়েলের ইগনিশন ডিলে বাড়ায়, মানে ফুয়েল একটু দেরিতে জ্বলে, কন্ট্রোলডভাবে জ্বলে। যার কারণে যা হয় নকিং কমে যায়, ইঞ্জিন অনেক বেশি স্মুথ মনে হয়, পিক আপ বা থ্রোটল রেসপন্স অনেক সুন্দর মনে হয়, মানে পারফেক্ট মনে হয়। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, অকটেন বুস্টার ফুয়েলকে কোনোভাবেই ভালো করে না, জাস্ট অকটেনের নাম্বার বাড়ায়। এই মানে আপনি ধরেন একটা রোড সাইডের, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলতেছি, রোড সাইডে যে ধরনের মনে করেন জুস টুস বিক্রি করে ওইগুলা কিন্তু নর্মালি মনে করেন যে আশপাশের যে কোনো জায়গার পানি নিয়ে বিক্রি করে, পানির ভিতরে লেবু টেবু গুইলা মোটামুটি মনে করেন যে গোলায় বিক্রি করতেছে। এখন ওইটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, মানে লেবু দেওয়ার কারণে বা বিভিন্ন রকম আপনার ফ্লেভার মিক্স করার কারণে যে মনে করেন এটা ভালো হয়ে গেছে ব্যাপারটা এমন না। খাইতে স্বাদ লাগে কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। ঠিক অকটেন বুস্টারের কাজ ওই খারাপ তেলে ওই সেম লেবু আর হচ্ছে গিয়ে আপনার ওই বিভিন্ন ফ্লেভারের মতো তেল যদি প্রিমিয়াম না হয় সেক্ষেত্রে অকটেন বুস্টার আসলে কিছুটা উপকার করবে কিন্তু পুরোপুরি উপকার করবে না। এখন এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে তো বুঝাই দিলাম আপনাদের। আর সব সিচুয়েশনে অকটেন বুস্টার ইউজ করার কোনো দরকারও নেই। মানে অনেকে আছে আমি শুনছি কম বেশি প্রায় অকটেন বুস্টার ইউজ করে। আসলে অকটেন বুস্টার সম্পর্কে এত কিছু গুগল কইরা মানুষের থেকে শুই না, মোটামুটি যা বুঝলাম অকটেন বুস্টার এটা আসলে কিছু স্পেসিফিক সিচুয়েশনে ইউজ করা উচিত। যেমন আপনি কোনো লং রাইডে যাবেন বা আপনি যে পরিচিত পাম্প থেকে তেল নেন সেই পাম্পে তেল পাচ্ছেন না, এখন একটা আলাদা পাম্প থেকে নেবেন, সেই পাম্পের তেল কেমন জানেন না, সেক্ষেত্রে অকটেন বুস্টার ইউজ করতে পারেন। বা এখন এই যে তেলের
তেলের সমস্যা চলতেছে, এখন যদি আপনি মাঝে মধ্যে ধরেন 5 বার তেল নিলেন, তার ভিতরে 1 বার আপনি অকটেন বুস্টার ইউজ করলেন, ঠিক আছে, এক্ষেত্রে হবে কি আপনার কোনো প্রবলেম হবে না, আপনার বাইকের ইঞ্জিন ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। আর প্রতিবার ফুয়েল নিলেই যদি আপনি বুস্টার দেন তাহলে কিন্তু আপনার বাইকের জন্য সমস্যা। আর কি কি সমস্যা হয় সেটাও আমি শুনছি, তো আমি আপনার এই ভিডিওতে বলে দিচ্ছি। তো বেশি বেশি অকটেন বুস্টার ইউজ করলে আপনার ইঞ্জেক্টরে সমস্যা হতে পারে, স্পার্ক প্লাগে কার্বন জমতে পারে, লং টার্ম যদি ইউজ করেন এরকম একটানা ইউজ করতে থাকেন তাহলে ইঞ্জিন ড্যামেজও হতে পারে। এটা শর্ট টার্মের জন্য ঠিক আছে, শর্ট টার্মে স্মুথ ফিল দেয়, কিন্তু লং টার্মে আমরা আমাদের নিজেদের ইঞ্জিনকেই ক্ষতি করব এই অকটেন বুস্টার দিয়ে। আর সবথেকে বড় যে প্রশ্ন ছিল অনেকেরই, আসলে যদি খারাপ তেল পড়ে, খারাপ তেলে অকটেন বুস্টার কোনো কাজ করবে কি না, অ্যান্সার হচ্ছে কিছুটা কাজ করবে, কিছুটা নাম্বার তো বাড়াবে, কিন্তু এটা আপনার সর্বোচ্চ লেভেলের তেল করতে পারবে না। মানে আপনার বাইকের জন্য এই তেলটা আসলে খারাপই থাকবে, কিছুটা নকিং কমাবে, কিছুটা অ্যাক্সেলারেশন ভালো দিবে, কিন্তু একদম পারফেক্ট করে তুলতে পারবে না। তো আমার রিসার্চ, আমার সব কিছু অনুযায়ী আমি এতটুকুই পাইছি। এখন আপনি বলতে পারেন যে আমি যে বিষয়টা নিয়ে আসলে বেশি রিসার্চ করছি সেটা হচ্ছে কোন ব্র্যান্ডের অকটেন বুস্টার ভালো। তো সব কিছু মিলাই আমি দেখলাম যে আমি যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করি, লিকোমলিতেও অকটেন বুস্টার তৈরি করে। আর লিকোমলির অকটেন বুস্টার ট্রাস্টেবল, কারণ আমি লিকোমলির ইঞ্জিন অয়েল ইউজ করতেছি, মোটামুটি ভালো পারফরমেন্স পাচ্ছি। তো এই কারণে আমিও চিন্তা করলাম যে যেহেতু আমার বাইকে ফুল ট্যাঙ্ক তেল, আমি একটা লিকোমলির অকটেন বুস্টার ইউজ করব। যদিও এটা আপনার কিছু সিস্টেম আছে, আপনি চাইলেই একটা অকটেন বুস্টার নিয়ে আপনি পুরোটা দিতে পারবেন না, এটার একটা পরিমাপ আছে, পরিমাপ অনুযায়ী দিতে হবে। আর লিকোমলিটার দাম গুগলে যতটুকু দেখলাম 830 টাকা, আসলে কত টাকা গিয়ে কয় টাকায় পাবো এটা আমি জানি না। আর আসলে এইটার ভিতরেও একটা কথা আছে, কপি পাই নাকি অরিজিনাল পাই, এইটা নিয়েও অনেক কিছু আছে। তো যদি আমি এটা কিনে আমার বাইকে ইউজ করি, অবশ্যই আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও ওইটা নিয়েও একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে বা আমি অনেক কিছু জানাতে পারছি, বোঝাতে পারছি। যদি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন আপনার যদি কোনো রকম কোনো এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমি প্রশ্ন ক্লিয়ার করার চেষ্টা করব।